ব্যাক টু মাই চ্যানেল। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি আরও একটা টিফিনের রেসিপি নিয়ে। আজকে সন্ধ্যাবেলা টিফিনের জন্য আমি তৈরি করছি চিলি পাস্তা। এখানে নিয়ে নিয়েছি আমি পাস্তা, এরকম যে ম্যাকারনি শেপের যে পাস্তাগুলো পাওয়া যায় এগুলো সেই পাস্তা। আপনারা আপনাদের পছন্দ মতন পাস্তা নিয়ে নেবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে চিলি পাস্তাটা তৈরি করছি। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরকম আরও টিফিনের রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে সবার আগে রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এবার চিলি পাস্তা তৈরি করতে আমার লাগছে এখানে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের ক্যাপসিকাম। এখানে একটা বড় টমেটো কেটে নিয়েছি, 5-6 কোয়া রসুন কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা কুচোনো, আর এখানে নিয়েছি একটু ধনেপাতা কুচি। তো চলুন প্রথমে কীভাবে পাস্তাটায় সেদ্ধ করে নিই। প্রথমে দেখুন আমি এখানে পাস্তা সেদ্ধ করার জন্য প্রথমেই কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম। তো জলটা হালকা বুলবুল ধরেছে, গরম হচ্ছে। জলটা ফুটলে তবেই পাস্তা দেবো। তো এই জলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ। পাস্তা সেদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়েই সেদ্ধ করবেন। আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। জলটাকে আমি ঢেকে দিচ্ছি ফুটে ওঠার জন্যে। ঢাকনাটা খুলছি, দেখুন জলটা ফুটে উঠেছে, জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পাস্তা। আমি এখানে 1 বাটি পাস্তা নিয়েছি, আপনারা আপনাদের মাপ মতো নিয়ে নেবেন। আবারও ঢেকে দিচ্ছি পাস্তাটা ফুটে ওঠার জন্য। ঢাকাটা খুলছি, দেখুন এটা দিয়ে ফুটে গেছে, আর কালারটাও কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করতে হয় না। দেখুন এটা সেদ্ধ হয়ে এসছে, আর একটু ফোটাবো তারপরে নামিয়ে নেব। বিশাল হয়ে গেছে। এবার দেখুন এর কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এরকম একটা ছিদ্রযুক্ত থালায় এটা ঢেলে দেব। দেখুন এটাকে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম জল থেকে ছেঁকে ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নিলেই হবে। আমি ধুয়ে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পাস্তাটা তৈরি করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আমি তো স্যুপ করবো না, তাই বাটার দিচ্ছি না। যদি স্যুপের মতন করতে চান তাহলে বাটার দেবেন। আবার সাদা তেল বাটার মিশিয়েও করতে পারেন, আমি শুধু সাদা তেলেই করছি। প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি। রসুনটা একটু নেড়ে নেবো হালকা। রসুনটা নেড়ে নিয়েছি। এখানে কিন্তু আদা কুচি লাগে না, শুধু রসুন দিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন না। আর দিয়ে দেবো কেটে নেওয়া পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, পেঁয়াজটা খুব বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে অল্প নেড়ে নেব। ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে নিয়েছি। ক্যাপসিকাম বেশি ভাজতে নেই, তবে ক্যাপসিকামের যে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ।
সব দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। এবং টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই সময় গ্যাসটা সিম করে দেবেন। সস রেডি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, আর দেবো 1 চামচ ভিনিগার, আর দিয়ে দেবো 2 চামচ টমেটো সস। সবকে একটু ভালো করে মিশিয়ে নেব। সব ভালোভাবে মিশে গেছে। এটা খুলছি। দেখুন টমেটো থেকে আস্তে আস্তে একটু করে জল ছাড়তে শুরু করেছে। এটাকে আরও একটু নেড়ে নেবো টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত। খোলার পরে গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এভাবে 2 মিনিট নাড়াচাড়া করলেই টমেটোটা গলে যাবে। দেখুন এটা হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরানো পাস্তা। দিয়ে দিচ্ছি পাস্তাটা। দেখুন পাস্তা দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে সসটা তৈরি করে রেখেছি সেই সসটা। এবার সসটা দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু আমার চিলি পাস্তা। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি সব দিয়ে আরও একবার মিশিয়ে নেব। অনেক রকমভাবেই তো পাস্তা করে খেয়েছেন, একবার এরকমভাবে করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার চিলি পাস্তা। তৈরি হয়ে গেছে আমার ফ্রাইড চিলি পাস্তা। এভাবে একদম কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়েই স্বাস্থ্যকর চিলি পাস্তা তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এভাবে পরিবেশন করুন চিলি পাস্তা। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। এটা কিন্তু শুধু পেট ভরবে তাই নয়, এটা হেলদিও বটে।